দাঁতের হলদে ভাব আসলে অনেক কারণে হতে পারে। দেখা গেল যে কিছু কিছু গর্ভাবস্থায় যদি কোনো গর্ভবতী মা এক ধরনের ট্যাবলেট টেট্রাসাইক্লিন জাতীয় ট্যাবলেট যদি খান ভুলক্রমে, তাহলে কিন্তু তার যে সন্তান তার কিন্তু অবশ্যই অবশ্যই এটা পার্মানেন্ট একটা ইয়েলোইশ ভাব থেকে যাবে দাঁতে। তো এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে খাদ্যাভ্যাস, অর্থাৎ আমরা অনেক কিছু জাঙ্ক ফুড খাই। তো যেই খাবারগুলো ফাস্টফুড জাতীয় খাবারগুলোতে অনেক ধরনের কেমিক্যাল মিশ্রিত থাকে, তো এগুলো খেতে খেতেও কিন্তু অনেক সময় হলদে ভাব হতে পারে। আবার কমপ্লেক্সনের কারণে গায়ের কালারের কারণে কিন্তু অনেকের স্থায়ীভাবেই দাঁত একটু হলদেটে ভাব থাকে, বিশেষ করে ফর্সা জাতীয় যে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের হলদে ভাব থাকতে পারে। তারপরেও কেউ যদি মনে করে যে হলদেটে ভাব দূর করে একদম চকচকে সুন্দর মুক্তোর মতো হাসি নিতে চান, তাহলে কিন্তু এটা আধুনিক চিকিৎসায় কিন্তু সম্ভব। এবং আমরা বলি এটা এক ধরনের ব্লিচিং সিস্টেম আছে। তো ব্লিচিং সিস্টেম বা টুথ হোয়াইটেনিং প্রসিডিউর কিছু আছে, বিভিন্ন কোম্পানির কিছু ডিভাইস আছে যেগুলো ভালো কোনো ডেন্টাল সার্জনের ক্লিনিকে গেলেই বা হাসপাতালে গেলে কিন্তু এক ধরনের প্রসিডিউরের মাধ্যমে কিন্তু এই একদম হলুদ ভাবটাকে দূর করে কিন্তু সাদা মুক্তোর মতো দাঁত উপহার দেওয়া সম্ভব। আবার দেখা গেলো যে সব দাঁত হলুদ ভাব না, কিছু কিছু ক্ষেত্রে দু একটা দাঁত হতে হলুদা ভাব রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভেনিয়ার ক্রাউন করেও করা যেতে পারে, অথবা কম্পোজিট লেয়ার দিয়েও করা যেতে পারে, অথবা পার্মানেন্ট ক্রাউনিং করেও কিন্তু হলুদ ভাব দূর করে একটা সাদা ভাব বা যেই ধরনের দাঁতের কালার উনি চান ঠিক সেইভাবে কিন্তু দেওয়া সম্ভব।